এই লোকমান ছিল একজন কৃতদাস। লোকমান ছিল একজন নিগ্র লোক, কুচকুচে কালো, ঠোঁটগুলো পুরো, হাতগুলো লম্বা, কুচকুচে কালো। নিগ্র মানুষ আপনারা দেখেছেন কি? যারা হজে গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন, দেশের বাইরে যারা ভিজিট করেছেন দেখেছেন। আমি প্রথম দেখেছি মিশরে কুচকুচে কালো মানুষ, এর আগে দেখি নাই। লম্বা লম্বা মানুষ। 2008-এ যখন গেলাম মিশরে, মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে সালাম ফিরে দেখি ডান দিকে মুনকার, বাম দিকে নাকির, মানে কালো কালো লোক। জীবনও এরকম দেখি নাই আমি। 104 দেশের ছাত্র একসাথে পড়তাম ওইখানে। প্রথম ওয়ালাদ্দাল্লিন সবাই কয় আমিন, আওয়াজ করে আমিন। অনেকে দিছে দৌড়। নতুন যারা বাংলাদেশে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে, কি করবে না করবে। নতুন আমল যদি কেউ দেখে অনেকের মধ্যে এই অবস্থা ঘটে, ঠিক কিনা? কুচকুচে কালো মানুষ প্রথমে দেখলাম। এরকম কুচকুচে কালো ছিল সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম। দেখেন, কালো হওয়ার পরেও, একজন কৃতদাস গোলাম হওয়ার পরেও তার কথাগুলো কোরআনে দিয়েছে কে? তার মানে ইসলামে কালো সাদায় কোনো পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, লম্বা খাটোতে পার্থক্য নাই। পার্থক্য হলো তাকওয়ায়। যার কলিজায় তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা, ঠিক কিনা? কিয়ামতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন, প্রেসিডেন্টের জন্য, এমপির জন্য? কিয়ামতের দিন লাইন দুইটা। কয়টা? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লা ইলাহার পতাকা, আলিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আর বামপন্থীদের ওইখানে কিল ঘুষি আছে না নাই? দল দুইটা। ওই দিন হবে আসল খেলা, ফাইনাল খেলা, ঠিক কিনা? এজন্য ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament and rickshaw puller, factory labor. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লায় কোন ঠিক কিনা? সাদায় কালায় পার্থক্য নাই। প্রধানমন্ত্রী কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালায় পার্থক্য নাই। পার্থক্য হলো যার কলিজায় তাকওয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা। এজন্য লোকমান আলাইহিস সালামের কথাকে আল্লাহ সরাসরি কোট করতে একটু কুণ্ঠাবোধ করলেন। আল্লাহ তুলে দিলেন কথাগুলো। পেশায় ছিল রাখাল। পেশায় কি ছিল? সারাদিন ছাগল চড়াতো। রাতের বেলায় যখন ঘরে ফিরতো, এলাকার মানুষগুলো এরকম বসতো ওনার কথা শোনার জন্য। মাগরিবের পরে হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনতে, কারণ আল্লাহ তাকে হিকমত দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, বিবেক দিয়েছে, কমন সেন্স দিয়েছে। সাইয়েদনা লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয়। লোকমানের মনিব ভাবে, ঘটনা কি? আমি হলাম ওর মনিব, আমার কাছে কেউ আসে না। আর এই লোকটা আমার কর্মচারী, কুচকুচে কালো দেখতে, তার কথা শোনার জন্য লোকের আসে কেন? লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন? আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হিকমত, এত বুদ্ধি, তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি। আমার এই রাখালের এত হিকমত, এত বুদ্ধি, দেখি তো কি হিকমত আছে। ডেকে আনলো একবার লোকমানকে। লোকমান তাআলা হুনা, এদিকে আসো। ইবনে জারির আত-তাবারি ওনার তাফসীরের ভেতরে, তাফসীর ইবনে জারির আত-তাবারি, এটার মধ্যে উনি লিখেছেন, উনি যে কত কিছু লিখেছেন। উনি একটা তারিখের গ্রন্থ, ইতিহাসের গ্রন্থ লিখেছেন, তারিখ আত-তাবারি। আলেম যারা আছেন বুঝবেন। উনি জীবনে যত পৃষ্ঠা লিখেছেন, ওইটা দিয়ে যদি ওনার জীবনের বয়সটারে ভাগ দেওয়া হয়, এভারেজে উনি দৈনিক প্রতিদিন লিখেছেন 85 পৃষ্ঠা। আমরা 85 পৃষ্ঠা তো পড়তেও পারি না। আপনি একদিনে 85 পৃষ্ঠা পড়ছেন কোনোদিন? উনি প্রতিদিন লিখতেন অন অ্যাভারেজ 85 পেজেস। 85 পৃষ্ঠা প্রতিদিন লিখতেন। উনি ওনার তাফসীর এনেছেন। মনিব লোকমান ডেকে বলে, ও লোকমান, ইযবাহ শাতান, একটা ছাগল জবাই করো। ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, এবার ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো। সাইয়েদনা লোকমান মনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন। জবাই করে জিহ্বাটা আর কলবটা কেটে আনলেন। বললেন, মনিব, এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি। এবার মনিব বলল, ইযহাব ওয়াজবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো। ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন, এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো। এবার সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করলেন, আবারও জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। মনিব বলে, মা হাদা ইয়া লোকমান, ও লোকমান, সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম, জিহ্বা আর কলব আনলা। সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম, তখনও জিহ্বা আর কলব আনলা। ঘটনাটা কি?
সাইয়েদনা লোকমান বললেন, জিহ্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না, জিহ্বাটা যদি খারাপ হয় এর চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কি না? এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন, এই জিহ্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন, এই জিহ্বাটাই হলো সেরা অঙ্গ। আর এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন, ওয়াদার খেলাফ করেন, মানুষকে গালি দেন, চগলখড়ি করেন, গীবত করেন, জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ হতে পারে? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও গোলাম, তোরে চোখ দিলাম, ঠোঁট দিলাম, তোরে আমি জিহ্বা দিলাম। জিহ্বা দিলেন কে? জিহ্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন? জোরে বলেন। আল্লাহর দেহের অঙ্গগুলার সেটিং এত সুন্দর। এই দেখেন, খাবো এইখানে মুখ, চাবানোর জন্য ভিতরে দাঁত, ঘ্রাণ নেওয়ার জন্য তার 2 ইঞ্চি উপরে নাক, দেখার জন্য চোখ। আচ্ছা, আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো, এদিকে একটা এদিকে একটা, তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এইভাবে নেওয়া লাগতো, তাই না? নাক যদি এইখানে না থাকে, নাক থাকতো এইখানে পিঠে, পিঠে যদি নাকটা থাকতো, তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার, আগে নাকের এইখানে দেখানো লাগতো, একটু সুইকা দেখে ভালো কিনা, ঠিক কিনা? চোখ যেখানে আল্লাহ রাখলেন, এখান থেকে যদি মাত্র 2 ইঞ্চি উপরে, এইখানে হয়তো বাম চোখটা, এদিকে ডান চোখটা কি হইতো? ফুটবল খেলতে যায়, ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পৌঁছে যেত, ঠিক কিনা? কান দুইটা চমৎকার জায়গায় দিলেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর এই বডি মেকানিজম, হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি আপনি চিন্তা করেন, কিভাবে আল্লাহ ডিএনএ দিয়েছেন, ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড, যেটা আমাদের প্রাণের ব্লুপ্রিন্ট। কোটি কোটি ডিএনএ, আমার দাদা, আমার পরদাদা, আমার 14 দাদা, কে কোন ধরনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, কোয়ালিটি নিয়ে এসেছে, সব ডিএনএ এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। একজনের ডিএনএ এর সাথে আরেকজনের ডিএনএ এর কোনো মিল নাই, কোন সুবহানাল্লাহ। এমন ভাবে সেটিং করেছেন যেটা যেখানে দরকার। খেয়াল করে শুনেন, এই যে কানটা, এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত, আর এই ডান কানটা যদি এই বগলের নিচে দিত, আজকে আমার ওয়াজ শোনা লাগতো এইভাবে, ঠিক কিনা? কারণ এইভাবে যদি কান চাপা পড়ে থাকে, কথা শোনা যাবে? সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই জন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে জিহ্বা দিলাম, জিহ্বা দিয়ে স্বাদ নেয়ার সুযোগ দিলাম। আমাদের এই যে জিহ্বা, নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাটারে বানিয়েছেন। এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড আছে 84টা। সেই হিসাবে আমাদের পুরো জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজার ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি। কোন সুবহানাল্লাহ। এত নরম অঙ্গ দেহের আর দ্বিতীয়টা নাই। একটা চুল যদি জিহ্বার মধ্যে পড়ে যায়, সেটাও টের পাওয়া যায়, জোরে কোন ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন সাইয়েদনা মুসারে ডেকে বললেন, ও মুসা, তোর মেজাজ দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবা, গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বাটা দিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দিবা। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى। ও মুসা, তুমি আর তোমার ভাই হারুন ফেরাউনের কাছে যখন যাবা, মেজাজ গরম দেখায় না। মেজাজ দিছি গরম, কিন্তু জিহ্বা দিছি নরম। নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা, হয়তো ফেরাউনের কপালে খুলে যেতে পারে, ঠিক কি না? এজন্য লোকমান জিহ্বা কেটে এনে বলল, জিহ্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ। কলব কেটে এনে বলল, কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ। কলবে যদি আপনি আল্লাহরে বসান, এই কলবের ভেতরে যদি আল্লাহরে জিকিরে বসান, এই কলবের মধ্যে যদি সবার জন্য ভালোবাসা থাকে, পিস ফর অল, লাভ ফর অল, নো হেট্রেড ফর এনিওয়ান, নো জেলাস ফর এনিওয়ান, কারোর জন্য ঘৃণা থাকবে না অন্তরে, সবার জন্য ভালোবাসা আছে না? নাই। এই অন্তরে যদি সবার জন্য ভালোবাসা পুষে রাখেন, আল্লাহর জিকির দিয়ে যদি অন্তরটারে সমৃদ্ধ করেন, কলবের চাইতে দামি কোনো অঙ্গ আছে নাকি? এজন্য আল্লাহ বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, একমাত্র জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্যই কলবে জিকির করতে হবে, কলবের মধ্যে আল্লাহকে স্থান দিতে হবে। কলব পরিষ্কার হয় জিকির দিয়া। অনেকে বলে আমরা জিকির করি না, কলবে আয়না বসাই।
কি বসাই? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। আছে না নাই? আসলে আয়না আছে নাকি কলবে? বাবার কলবেই নাই, তোমার কলবে থাকবে কেমনে? আয়না টায়না কিছু না, কলবের ভেতরে জিকির থাকবে কার? লোকমান বলল সবচেয়ে দামি অঙ্গ জিহ্বা, সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিহ্বা, সবচেয়ে দামি অঙ্গ কলব, সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কলব। মনিব তো বলে তাই তো, লোকমানের তো আসলেই অনেক জ্ঞান। মনিব বলে যা লোকমান, আর আমার রাখালগিরি করার দরকার নাই, তোরে আমি আজাদ করে দিলাম। দিন রাত সারাদিন সারাক্ষণ মানুষকে তোর জ্ঞান বিলিয়ে বিলিয়ে মানুষকে তুই আলোকিত করে দে। সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি লোকমানরে হিকমত দিয়েছি। কি দিয়েছি? কথা বলেন। হেকমত শব্দটার সাথে আপনারা পরিচিত না? আমরা কিন্তু বলি এই কথা বলার সময় হেকমত খাটায় বলবি, বলি না বলি না বলি না। হেকমত হলো কেমন করে কথা বলতে হয়, কিভাবে বলতে হয়, কোন জায়গায় কোনটা বলতে হয়, এটার নাম হলো হেকমত। নলেজ আর কমন সেন্স ইজ ইকুয়াল টু উইজডম। প্রজ্ঞা, হেকমতের বাংলা হচ্ছে প্রজ্ঞা, ইংরেজি হচ্ছে উইজডম। আপনার যে জ্ঞান আছে, জ্ঞানের সাথে যদি কমন সেন্সটারে কাজে লাগান, ওইটাই প্রজ্ঞা, তখনই আপনি ওয়াইজ ম্যান হয়ে যাবেন, ঠিক না? আপনার জ্ঞান আছে নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে জান্নাতি হওয়া যায়, এটা কিন্তু হেকমত না, এটা হলো জ্ঞান, নলেজ। এবার কেমন করে রুকু করবেন, কেমন করে সিজদা করবেন, কেমন করে নামাজ পড়বেন, এটা জানার নাম হলো হিকমত। তার মানে জ্ঞানকে প্রয়োগ করার কৌশল হচ্ছে হিকমত। জ্ঞান প্রয়োগের বাস্তব কলা কৌশল মেকানিজম জানার নাম হচ্ছে হিকমত। এই জন্য যারা কোরআনের দাওয়াত দেয়, যারা মুফাসসিরে কোরআন, যারা খতিব, যারা ইমাম সাহেব, আল্লাহ তাদেরকে বললেন দাওয়াত দেওয়ার সময় হিকমতের সাথে দিবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর রাস্তায় দাওয়াত দাও। কিভাবে দিবা? বিল হিকমা, হিকমতের সাথে দিবা। হিকমত আল্লাহ সবারে দেয় না। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ হিকমত দেন কিন্তু সবাইরে নয়, যারে দেন তার কপাল রে উজালা করে দেন। হিকমতের আরেক অর্থ সুন্নাহ। বিশ্বনবী ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখাবে আর বিশ্বনবীর সুন্নাত শিখাবে। এই সব হিকমত আল্লাহ লোকমানকে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন আমাদেরকেও হিকমত দেখ, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সবাই পড়েন আল্লাহুম্মা উরযুকনা আল হিকমা। ও আল্লাহ, আপনি আমাদেরকে হিকমত দেন। পড়েন আমিন। আমি লোকমানকে হিকমত দিয়েছি আর বলেছি আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। হিকমত দিয়ে আমি লোকমান রে বললাম, ও লোকমান, আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা কার? জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া করবা, কারণ শুকরিয়া করলে নেয়ামত বাড়ায় দেয় কে? শুকরিয়া না করলে নেয়ামত কেড়ে নেয় কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা, যদি আমার নেয়ামতের শুকরিয়া করো, এই যে ভাত খাও, এই যে মাছ খাও, গোশত খাও, এই যে বাতাস নাক দিয়ে বাতাস নাও, এই যে প্রাণ বড়ে তুমি পানি খাও, এই যে আমি নেয়ামত দিয়েছি, নেয়ামতগুলোর শুকরিয়া যদি করো, নেয়ামত বাড়ায় দিবে কে? আর যদি নাশুকরি করো, জেনে রেখো আমার আযাব বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। আমি আল্লাহ সব সময় ধরি না, কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ। জোরে বলেন, ধরে 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 না ধরলে আল্লাহ। সব সময় ধরি না, কিন্তু ধরলে সারি না। ফেরাউন রে ধরে না, কিন্তু যখন ধরছে তখন আর।
নমরুদরে ধরে না, কিন্তু যখন ধরছে মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ। ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে? আব্রাহার বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে? আবার গাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার মার দারাজ দিল। আল্লাহু আকবার। তার মানে সব সময় ধরে না, অনেক ছাড় দেয়। ফামা হিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা, কাফেরদেরকে আমি ঢিল দেই, চান্স দেই, সময় দেই, দেখি ফিরে আসি কিনা, দেখি তওবা করে কিনা, দেখি মসজিদে ঢুকে কিনা, দেখি নামাজি হয় কিনা, দেখি ভালো মানুষ সাজে কিনা। জোরে কোন ঠিক কিনা? আমরা যখন ঘুড়ি উড়াই হাতে থাকে কি? নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই, তাই না? ঘুড়ি ডানে যায়, বায়ে যায়, কি আরাম, উঠতেছে এই আকাশে, এদিকে যায় ওদিকে যায়। তার মানে কি এই যে ঘুড়ির আর ফিরে আসা লাগবে না? আসা লাগবে কি লাগবে না? সুতা আমরা ঢিল দেই, ঘুড়ি আকাশে উড়ে। সন্ধ্যাবেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেয়, ঘুড়ির ফিরে আসা লাগে কি লাগে না? এই জন্য সুযোগ পেয়ে গাদ্দারি করো না, নাফরমানি করো না। সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলো শুকরিয়া করো। বললেন শুকরিয়া করো, বাড়ায় দিব না, শুকরি করলে কেড়ে নিব। শুকরিয়া করবেন না কেন? এত নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, নেয়ামত গুলো গুণে শেষ করতে পারবেন? পারবেন? আমার দেহে কত নেয়ামত, আমার ঘরে কত নেয়ামত, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কত নেয়ামত, গোটা বসুন্ধরা পৃথিবী ব্যাপী কত নেয়ামত, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। শুকরিয়া করো, শুকরিয়া করলে তোমারই লাভ। যে শুকরিয়া করে নিজের জন্যই করে নাকি আল্লাহর লাভ? আমরা শুকরিয়া করলে আল্লাহর অনেক লাভ না? আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুকরিয়া করলে। বেড়ে যাবে। আল্লাহ বলে গোলাম, পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যাও, দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও, আমার কোনো লাভ নাই, লাভ তোর। আর সবাই যদি কাফের হয়ে যাও, আমি আল্লাহর লস নাই, লসও তোমার। জোরে কোন ঠিক কিনা? সহিহ মুসলিমের বর্ণনা, দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। সবাই যদি জিকির করে ওলি হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও বাড়বে। লাভ লস কার? কয় আল্লাহর। লাভ লস কার? কার? আরো জোরে সবাই বলেন। লাভ লস আমাদের। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যদি কুফরি করো, জেনে রেখো আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহর কিছু লাগে না, লাগে আমাদের। আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কারো কাছে ঠেকা নাকি? আমাদের প্রয়োজনে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায় নাকি? এবার সাইয়েদনা লোকমান ছেলেরে দাওয়াত দিবেন, ছেলেরে উপদেশ দিবেন, শুনতেছেন? আল্লাহ বললেন ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শুরু করলেন উপদেশ। ও নবী, স্মরণ করুন এই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। এজন্য ছেলেরে নসিহত করবেন, উপদেশ দিবেন, বিবিকে নসিহত করবেন। কোরআনে আল্লাহ বলেছে ফাইদুহুন্না, বিবিরে ওয়াজ করো। আমরা ওয়াজ করতে চাই না, ফ্যামিলি মিটিং নাই, ছেলেদেরকে আমরা কিছু বলি না, ছেলেদেরকে উপদেশ দিবেন। লোকমান বলল ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান। আদর করে বলবেন, তমুক দিবেন না, এই হারামজাদা, গোলামের পোলা গোলাম, নামাজ পড়স না, আজকে তোর একদিন কি আমার একদিন। পোলাই কেবল ঠিক আছে, আজকে আমনের একদিন, আরেকদিন আমার, ঠিক কিনা? কাজ হবে না। নরম ভাষায় দরদ নিয়ে বলবেন, হৃদয় নিংড়ানো দরদ নিয়ে কোনো কথা বললে ওই কথাটা আরেকজনের হৃদয় স্পর্শ করে, ঠিক কিনা? এজন্য দাওয়াতের ভাষা হতে হবে খুব হৃদয় স্পর্শী, নসিহত হতে হবে খুব কোমল ভাষার। অনেকে নসিহত করে মনে হয় যে আমার কিলাই বানানো আছে না, নেই? এটা তো নসিহত না, এটা ঝগড়া। বাবা ছেলেরে ডাক দিল ইয়া বুনাইয়া, ও আমার বাজান, ও আমার কলিজার টুকরা, ও আমার বৎস, ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা। এরকম দরদ মাখা কণ্ঠে, ও আমার বাজান, ও আমার সন্তান, এভাবে ডাক দিল।
কলিজার টুকরা সন্তান বলে প্রথম উপদেশ দিচ্ছে, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না। কি করো না? সবাই বলেন কি করো না? শিরক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম। কারণ এই জুলুমটা কোনো মানুষের উপর জুলুম নয়, জুলুমটা কার উপর? যে আল্লাহ রিজিক দেয়, আল্লাহর না মাইনা আরেকজনরে মানেন, আপনি মুমিন না মুশরিক? যে আল্লাহ আপনার স্রষ্টা, তার ইবাদত না করে আরেকজনের ইবাদত করেন, আপনি মুমিন না মুশরিক? এজন্য বললেন লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। খেয়াল করবেন, সবচেয়ে জরুরি জিনিস আগে বলতে হয়, এই জিনিসটা অনেক জরুরি। শিরক কিন্তু অনেক ভয়ঙ্কর। শিরক হচ্ছে ভয়ঙ্কর ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক যদি আপনি করে ফেলেন, আপনার সব শেষ। এজন্য প্রথমে শিরকের কথা বললেন। শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এইডসের চেয়েও ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই, ঠিক কিনা? না। বিশ্বনবী বললেন, আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার চেয়েও গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে শিরক নামক ভাইরাস ঢুকে তোমার ঈমানকে সারকার করে দিবে, ঠিক কিনা? এজন্য কখনোই কোনোভাবে শিরক করা যাবে। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা বলি ও আল্লাহ, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা শিরক করি। আবার যখন আমরা হজ করতে যাই, ইজার পরে রিদা পরে হজের জন্য যাই, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ও আল্লাহ কোনো শরীক করি না, কোনো শিরক করি না, কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ ছাড়া। কোন গুনাহ ছাড়া? আরো জোরে বলেন। আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কিয়ামতের দিন আমার সামনে হাজির হয়ে যাও, ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ, এই গুনার ভিতরে শিরকের গুনাহ নাই, তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে? এজন্য আল্লাহ ফরমান, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি কোনো ক্রমে শিরক করে ফেলো, তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে? এজন্য শিরক করা যাবে? শিরক মানে আল্লাহর সমকক্ষ কাউরে মনে করা, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর নামে কাউরে ডাকা, আল্লাহর মতো কাউরে খোতাবান মনে করা, এটা হচ্ছে শিরক। বুঝতে পেরেছেন? এজন্য প্রথমে ছেলেরা বললেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। শিরক হলো বড় অপরাধ, শিরক হলো মহা পাপ, সব পাপের বাপ। এটা হচ্ছে শিরক। এটা কি? শিরক করা যাবে? শিরক তিন ধরনের। কথাগুলো কঠিন, সহজে বুঝালে বুঝবেন। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। সহজ করে বুঝাচ্ছি, কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। শুনতেছেন তো? তিন প্রকার। প্রথমে শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার মানে বড় শিরক, এই শিরক করলে আপনি মুশরিক। আবার নতুন করে কালিমা পড়তে হবে। এটা তিন ধরনের। শিরক ফির রুবুবিয়া, রব হিসাবে মানতে হবে একজনকে। তিনি কে? আল্লাহর ছাড়া যদি অন্য কাউরে রব মানেন, আপনি মুমিন না মুশরিক? এই জন্য কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক। আপনি যদি কোন জানি না, কোনই আসর নাই, আপনার বলতে হবে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমার রব। আর শিরকু ফির রুবুবিয়াহ, রবের নামে যদি শিরক করেন, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব, আমি বড় খোদা। আল্লাহ কয় তুই হুদা। এজন্য সাগরের মধ্যে সুবাইছে কে? এজন্য আল্লাহ ছাড়া কাউরে কোনোদিন রব মানা যাবে? দুই নাম্বার শিরকু ফিল উবুদিয়া, ইবাদত হবে একজনের। তিনি কে? এখন আপনি মসজিদেও যে আল্লাহর সেজদা দেন,
আবার দরগায় যে মাজারে যেও আপনি সেজদা দেন, আপনি মুমিন না মুশরিক? মাজারে যে অনেক মহিলারা সেজদা দেয়, আছে না নাই? কয় ছেলের জন্য বাবার কাছে গেছি, বাবার দরবারে যায়, বাবা নাকি ছেলে দিব। মাজারে গেলে বলে ছেলে পাওয়া যায়। আচ্ছা, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন দরবারে গেছিল? হ্যাঁ, ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন মাজারে যায়? গাবি যে প্রতি বছর বাছুর দেয়, গাবি কোন বাবার দরবারে যায় বাচ্চা পাইল? কথা কি বুঝেন? একটু বিবেক খাটান। এই যে কুকুরের বাচ্চা হয়, ছাগলের বাচ্চা, এরা তো কোনো মাজারে যে মানত করলো না, এদেরকে বাচ্চা দিল কে? তো কুকুররে আল্লাহ বাচ্চা দিতে পারলে কি আপনারা দিতে পারে না? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওইজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। তিনি যাকে চান তাকে ছেলে দেন, আবার যাকে চান তাকে মেয়ে দেন, আবার যাকে চান তারে ছেলেও দেন মেয়েও দেন, আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না। তিনি কে? এজন্য ছেলে মেয়ে যদি চাইতে হয়, চাবেন কার কাছে? 3 নম্বরে আশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত। আল্লাহর সিফাতি নাম যদি কারোর সাথে লাগান, আমার আল্লাহর নাম হলো গৌসুল আজম, মানে মহান সাহায্যকারী। এখন আব্দুল কাদের জিলানীরে যদি বলেন গৌসে পাক, আপনি মুমিন না মুশরিক? খবরদার। আল্লাহ হচ্ছে গৌসুল আজম। আল্লাহকে গৌসুল আজম, এটা আল্লাহর নাম, আল গৌস আল আজম। আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। ওলিরে ওলি বলে ডাকবেন? ওলিরে আল্লাহর নাম দিয়ে ডাকা যাবে? আব্দুল কাদের জিলানী শুধু ওলি ছিলেন না, মুজাহিদ ছিলেন। মুফতাকির বিল্লাহ ছিল ওনার সময়ের প্রেসিডেন্ট। ওই প্রেসিডেন্টের ঘুষাইয়া চাপা ভাঙ্গা দিছে, পিটাইয়া একেবারে সুলতানাত মাটির সাথে মিশিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানী। বাগদাদে 400 মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ওনার এলপি খেদমত নিয়ে কথা নাই, ওনার জিহাদি জীবন নিয়ে কথা নাই। খালি কথা ফু দিলে বলে পানি আগুন হয়ে যায়, আগুন পানি হয়ে যায়। কপাল পোড়া, ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তার চেয়ে বড় পরিচয় হলো মুজাহিদ ছিলেন। পৃথ্বীরাজের সিংহাসন হিন্দুস্তানে লাথি মেরে উড়িয়ে হিন্দুস্তানের মতো জায়গার মধ্যে কালিমার পতাকা গেড়েছে, ঠিক কিনা? এই ওয়াজগুলো করে না, শুধু বলে ফু দিয়া এটা করছে, জায়নামাজ বিছাইয়া সাগর পার হয়েছে, খালি এই ওয়াজ করে। এরা এক একজন মুজাহিদ ছিলেন, এরা এক একজন স্ট্রাগল করেছেন, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, আল্লাহর নামের সাথে আল্লাহর মতো করে কাউরে ডাকা যাবে না, কোন ধরনের শিরক করা যাবে না। এটা গেল শিরকে আকবার। এবার আসেন শিরকে আসগর। শিরকে আসগর হচ্ছে ছোট শিরক। কি শিরক? কথা বলেন। এটা করলে আপনি সাথে সাথে মুশরিক হবেন না, কিন্তু কবিরা গুনাহ হবে। আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ছোট শিরকের মধ্যে 1 নাম্বার হলো রিয়া, সব লোক দেখানো। নামাজ পড়তে হবে একজনের জন্য, তিনি কে? এখন যদি আপনি লোক দেখানো নামাজ পড়েন, আপনি শিরক করে ফেললেন। বিষ্ণু বলেন, আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই, সেটা হলো আর রিয়া, ছোট শিরক। মানুষ লোক দেখানোর জন্য কাজ করে। হজ করেছে, নামের আগে হাজি না লেখলে উনি সাইটটা ওড়ে, আছে না নাই? তো আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য? তো আপনি তো নামাজও পড়েন, নামের আগে মুসল্লি লাগান না কেন? আপনার নাম হবে আল মুসল্লি, আস-সাইম, আল মুজাক্কি, আল হাজ কুতুবউদ্দিন। কারণ আপনি নামাজ পড়েন, আপনি যাকাত দেন, আপনি রোজা রাখেন। শুধু হজটা লাগান কেন? কপাল পোড়া। হজ করেছেন আল্লাহর জন্য, খবরদার কোনোদিন নামের আগে আল হাজ লাগাবেন না। লাগাবেন? হজ করেছেন কারে দেখাইতে? কার খুশির জন্য? তো আপনি যে হজ করছেন, আপনি যে নামাজ পড়েন, আপনি যে তাহাজ্জুদে ওইটা কাঁদেন, এটা নামের আগে লাগান কেন? আমলগুলো বাতিল হয়ে যাবে। রিয়া সব শেষ করে দেয়। জাহান্নামের অতল গহ্বরে একটা জায়গা আছে, ওই জায়গাটার আগুনের এত তেজ, ও জাহান্নাম ওই জায়গা থেকে 70 বার দিনে পানা চায়। সাহাবারা বললেন, ওই জায়গায় কারা যাবে? বিষ্ণুই বললেন, যারা লোক দেখানো আমল করবে তারা যাবে। এজন্য রিয়া করা যাবে? কয়টা বলবো? শিরকুল আসগার অনেক। তারপরে আছে আল হালাফ বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিরা কাটা। আমাদের দেশে এগুলো আছে না নাই? কয় মাথার কসম, টুপির কসম, বিদ্যার কসম, মায়ের দুধের কসম, মসজিদের কসম, কোরআনের কসম,
কোনো কিছুর নামে কসম কাটা যাবে না, একজনের নাম ছাড়া। তিনি কে? মান কানা হালিফান বিল্লাহ লা মুহালাতা, যদি আপনার কসম কাটতেই হয় কোনো কাজে একজনের নামে কাটবেন, তিনি কে? আপনি বলবেন আল্লাহর কসম। আবার বারবার যারা কসম কাটে তাদের মধ্যে নেফাকি আছে। বারবার নয়, কোন একটা বিষয়কে এমফাসাইজ করার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য অনেক সময় কসম কাটা লাগে না? বিচারে সালিশে অনেক বিষয়ে কসম কাটা লাগে তাকিদ দেওয়ার জন্য। তখন আপনি কসম কাটবেন একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে আপনি কসম কাটবেন। আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম কাটা যাবে। এরপরে তিয়ারা, বিশ্বনবী বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে শুভ অশুভ কিছু নাই। সুলক্ষণে কুলক্ষণে বলতে কিছু নাই, কুফা টুফা বলতে কিছু নাই। কয় তুই একটা কুফা, তুই ঘরে ঢুকলে বাংলাদেশের উইকেট পড়ে, তুই বাইর 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 বলি না? কেউ ঢুকলে কি উইকেট পড়ে? সে ঢুকলেও পড়বে না ঢুকলেও পড়বে, এটা তো একটা খেলার সিস্টেম। আপনি ভালোভাবে খেললে আপনার উইকেট পড়বে কেন? ঠিক কি না? এই কুফা বলতে ইসলামে কিছু নাই। নতুন বউ আসছে বাড়িতে, মা চা বানায় খাওয়াও, বৌমা চা বানাইতে যায় ফ্রিজ ভেঙে ফেলছে, বউটা ভালো না, এটা কুলক্ষণ, এটা অপয়া। এগুলো ইসলামে না। ইসলাম বলে আল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো হোক মন্দ হোক দুনিয়ার কেউ করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া যাবে। অনেক গণক বাবা বাংলাদেশে আছে না নাই? গনে গনে নাকি সব বলে দেয়। বিশ্বনবী বললেন মান আতা আররাফান, যে কোনো গণকের কাছে যায়, ফাসালাহু আন শাইইন, যে কিছু জিজ্ঞেস করে, গণকের কাছে যে জিজ্ঞেস করার সাথে সাথেই 40 দিনের আপনার নামাজগুলারে বাতিল করে দিবে কে? গণক যা বলছে এটা বিশ্বাস করেন নাই, শুধু জিজ্ঞেস করছেন, 40 দিনের নামাজ বাতিল। আর গণক যা বলেছে যদি বিশ্বাস করেন, মুশরিকদের কাতারে আপনারা তুলে দিবে কে? এজন্য গণকের কাছে যাওয়া যাবে না। গণকরে যে বলবেন ও গণক বাবা আপনার চেম্বারে আপনি কি করেন, গণক বলবে আমি ভবিষ্যতের সব কথা জানি, সব বলে দেয়। এটা বললেই দিবেন এক থাপ্পড় 20 কেজি ওজনের। যদি বলে এই থাপ্পড় দিলি কেন, বলবেন তুমি তো গণক, ভবিষ্যৎ জানো, আজকে আমি এই সাথে থাপ্পড় দিবে আগেই তো জানার কথা, তুমি না সব জানো, আমারে দেখে তুমি দৌড় দাও নাই কেন? ঠিক কিনা? এইভাবে সাইজ করবেন গণক বাবাদেরকে। এরপরে আছে রাশিফল বাবা, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, তুলা রাশি, সিংহ রাশি, আছে না নাই? আপনি যাবেন কইব তোর উল্লুক রাশি, আপনার বন্ধুরে নিয়ে যান বলবে তোর বন্ধুর ভাল্লুক রাশি, আপনার বউ নিয়ে যান বলবে তোর বউয়ের বিলাই রাশি, আপনি যাই বলবেন বাবা আমার রাশি, কইব তোর কুত্তা রাশি, আপনার ছোট্ট ছেলেটারে নিয়ে যান বলবে তোর ছেলের ইন্দুর রাশি, আছে না নাই? হাতের রেখা দেখে আর সব বলে এই যে এইখানে তোমার বিবাহ, এটা একটু ঘুরাই দিলে এটা ওইদিকে যাবে, আর তুমি তো সৌদি চলে যাবা কিছুদিন পরে, তোমার ভাগ্যে অনেক কিছু আছে। হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ লোক পৃথিবীতে আছে না নাই? তো যেই লোকটার হাত নাই তারও তো ভাগ্য আছে। এজন্য কপাল পোড়া এদের কাছে যাওয়া যাবে। খবরদার টিয়া পাখির কাছে যায়, টিয়া পাখি নাকি ভাগ্য বলে দেয়। কত নিম্ন রুচির লোক হতে পারলে একজন মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে টিয়ার কাছে ভাগ্য জানতে চায়। ভাগ্য তো মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগে লৌহে মাহফুজে লিখে দিয়েছে কে? আর জোরে বলেন কে? এরপর কোমরে কাইতন বাদে আছে না নাই? হাতের মধ্যে আজমি শরীফের সুতা বাদে। পরীক্ষার রাত্রে দেখলাম একটাই ঘুরে, বললাম কিরে পরশ না? কয়ে যে হুজুর সুতা আছে, আজমি শরীফের সুতা, আমার A+ ঠেকাবে কে? এরকম আছে না নাই? সুতা তোমার কিচ্ছু করতে পারে না, করতে পারে একজন, তিনি কে? এরপরে ইঁদুরের কাছে যে দাঁত চায়, দাঁত নিয়ে কই ইন্দুর মামা, ইন্দুর মামা, মাই কইছে আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আমনের চিকুন দাঁত দেন। এ এলাকায় বলে, এখানেও বলে। ইঁদুরের কাছে আর দাঁত চাইবেন? কোনোদিন চাইবেন? এরপর ট্রাকের পিছনে জুতা ঝুলায় আছে না নাই? তাও পুরান জুতা, দেখবেন রাত্রেবেলা ট্রাকের পিছনে সব পুরান জুতা। একটা ধরলাম কি রে পুরান জুতা কেন? হুজুর চোখ লাগে, বদনজর, মুখ লাগে। তো কি লাভ? কয় যেটা মুখ লাগাইছে ওটার গালে যায় আমার সিরা জুতা পড়ছে। কপাল পোড়া। তুমি ট্রাককে হেফাজতের জন্য জুতার উপর তাওয়াক্কুল করেছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো নাই, তুমি মুশরিক। জোরে কোন ঠিক কি না?
এরপরে মাজার দেখলে ড্রাইভার ভাইরা গাড়ি স্লো করে কি করে না? মাজারের দিকে এরকম করে, আছে না নাই? কিরে স্লো করলি কেন? কয় বাবার মাজার, বাবায় অনেক গরম, গাড়ি আমার উল্টায় দিবে, জোরে চালাইলে গাড়ি উল্টায় দিলে দুর্ঘটনা হয়, মানুষ মারা যায়। যে লোক কবরে শুইয়া মানুষ মারে ওইটা আল্লাহর ওলি নাকি ডাকাই? ওটা তো অনেক বড় সন্ত্রাসী, ঠিক কিনা? এরপর বাচ্চাদের কপালে কালো টিপ আছে না নাই? আমি আমার বাড়িতে আমার পুরাতন একটা অ্যালবাম ঘাটতে শুরু করলাম, ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন 4 তখন আমার একটা ছবি, ওইখানে আমার কপালেও কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, কালো টিপ দিলা কেন? কই তোর নানি কইছে। নানিরে ধরলাম, তুমি কইছো কেন? কই তোর বড় আম্মা কইছে, ওই বেডি আর বাইসা নাইস, আর ধরতেও বাড়ি নাইস, এই জন্য এগুলো করা যাবে। এই কালো টিপ দিবেন না। সূরা ফালাক নাস করে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? তারপরে কয় পরীক্ষা সকালে ডিম খাবি না, পরীক্ষায় ডিম পাবি। আপনাদের এলাকায় বলে বলে এটি ভুয়া কথা। আমি তো সবসময় পরীক্ষার দিন সকালে ডিম খাইতাম আর ফার্স্ট হয়ে যেতাম। এই যে মিশরের পরীক্ষায় যখন দিলাম, ডিম খেয়ে গেছি, ফার্স্ট হয়ে গেছে। ডিম খাইলে ফার্স্ট হয়ে যাবেন, ডিম খাইলে পরীক্ষায় ডিম পাবে, এটা ভুয়া কথা। এরপরে কয় জট কলা খাইস না, জমজ বলাইব, আছে না নাই? জমজ হলে তো ভালো, 2 বারের কষ্ট একবারে সারলো। 2 বার বউয়ের কষ্ট কমে গেল। 10 মাস 2 বছর কত কষ্ট, 2 বার পেট কাটো, আর জামাইয়ের টাকা খরচ, সিজারের টাকা, আছে না নাই? তো একবারে যদি হয়ে যায় কষ্ট কমে গেল না? কপাল পোড়া। জট কলা দেখে দেখে খাইবেন, বাইসা বাইসা খাইবেন, কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ। এরপরে বলে তোর যদি হাত চুলকায় তাইলে তোর টাকা আসবে, বলে না? আসলে কি আসে? টাকা আসে? আসে না। ধনী বানায় কে? গরিব বানায় কে? আবার মাথায় যদি 2 গিট থাকে, 2টা গিট থাকে, কয় তোর 2 বিয়া, আছে না নাই? মুসলমান এগুলোতে বিশ্বাস করতে পারে। এজন্য লোকমান বললেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার শিরক করো না, শিরক বড় অপরাধ। 1 নাম্বার উপদেশ শেষ। 2 নাম্বার, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখারাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। প্রথম উপদেশ দিলেন, বাবা শিরক করিস না, শিরক বড় পাপ, সব পাপের বাপ। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার। দ্বিতীয় উপদেশ দিলেন, বাবা ছোট্ট কোনো ভালো কাজ কিংবা মন্দ কাজ যদি করো, পাহাড়ে ঢুকেও যদি করো, আকাশে উঠেও যদি করো, জমিনের গর্তের মধ্যেও যদি করো, কেউ দেখে না দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বুঝে কে? দরজা বন্ধ করে, লাইট অফ করে রাতের বেলা পাপ করলেন, কেউ দেখে নাই, দেখছে কে? তিনি লাতীফুন খাবীর, সূক্ষ্মদর্শী। তিনি থাকেন অনেক উপরে, 7 আকাশ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লাউহে মাহফুজ, তারপরে আল্লাহর আরশ, তারপরে কুরসি, তার উপর আল্লাহর 70,000 নূরের পর্দা। সেখান থেকে আল্লাহ 7ম জমিনের নিচেও যদি অমাবস্যার রাতে কোনো পিপিলিকা, পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায়, এত উপর থেকে ওই পিঁপড়ার আওয়াজও আল্লাহ শুনতে পান। তিনি লাতীফুল খাবীর। তার মানে দ্বিতীয় উপদেশ দিলেন, বাবা ওই আল্লাহর শিরক করো না, যে আল্লাহ এত ক্ষমতাশীল, তুমি যেখানেই যেটা করো কিয়ামতের দিন তোমার সামনে তুলে ধরবে কে? এটাকে বলে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার চিন্তা। এই সফটওয়্যার, তাকওয়া নামক এই সফটওয়্যার যদি ছেলের মাথায় ইনস্টল করে দেন, এই ছেলে আর কোনোদিন বেয়াদব হবে না, এই ছেলে বেনামাজি হবে না, এই ছেলে বেরোজগার হবে না, এই ছেলে ডাকাত হবে না। চিল্লা এখন ঠিক কি না? আদর দিয়ে আপনি বুঝায় দেন, বাবা তুমি স্কুলে যাও, চুরি করে বন্ধুর পেন্সিলটা তোমার ব্যাগে করে এনো না, বন্ধুর রাবার চুরি করো না, কলম চুরি করো। ছোট্ট বাচ্চাদের মধ্যে এটা আছে, আরেকজনের কলমটা লাল দেখছে, ওটা নিয়ে আস। আপনি শিখিয়ে দেন আরেকজনের জিনিস নেওয়া যাবে না, না বলে নেয়াকে চুরি বলে। ও বাবা রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও, আম গাছে আম পেকেছে, রাস্তায় কেউ নাই, টুক করে একটা আম পেড়ে ব্যাগের ভিতরে পড়েছো, কেউ দেখে নাই, দেখেছে কে?
কিয়ামতের দিন বিচার আছে না নাই? ওই ছোট্টবেলা থেকেই এই তাকওয়া নামক সফটওয়্যার ব্রেনে ইনস্টল করে দেওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার উপদেশ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, আকিমিস সালাহ মানে কি? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। 3 নাম্বার উপদেশ দিলেন, প্রথমে বললেন শিরক করো না, 2 নাম্বারে বললেন আল্লাহ তো ক্ষমতাশীল, যাই করো না কেন আল্লাহ দেখে। 3 নাম্বারে বললেন ওই আল্লাহর প্রথম আদেশ হলো নামাজ। প্রথম আদেশ কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন প্রথম যে আল্লাহ হিসাব যেটার চাইবেন সেটা কি? নামাজের হিসাব যদি সহজ হয় সব সহজ করবে কে? নামাজের হিসাব কঠিন হলে কঠিন করবে কে? এজন্য বিশ্বনবী বললেন ওয়ারু সিবিয়ানাকুম বিস-সালাতি হুম 7 সিনিন। ছেলের বয়স যখন 10 বছর নামাজের আদেশ দাও, আর ছেলের বয়স যখন 7 বছর নামাজের আদেশ দাও। 10 বছর হলে নামাজের জন্য শাসন করো, ঠিক কি না? 7 বছরে আদেশ করবেন, সাথে সাথে নিয়ে যাবেন। 10 বছরের নামাজ না পড়লে শাসন করবেন, চোখ গরম করবেন, রক্তচক্ষু দেখাবেন, প্রয়োজনে পিটাবেন, তারপরেও নামাজে নেওয়ার দরকার আছে না নাই? 7 বছর বয়স থেকে যদি আপনি নামাজের কথা বলেন, 10 বছর এমনি ছেলে পাক্কা নামাজি হয়ে যাবে, ঠিক কি না? আর যে 30 বছর বয়সে আমার কাছে পানি পড়ার জন্য আসেন, পারা যাবে? পারা যাবে? পারা যাবে? অনেকে বলে হুজুর সকালবেলায় ডাকি না, আমার ছেলে ঘুমায়, কি করুম? সকালবেলায় ঘুমায়, ডাকি না, তো সকালবেলায় ভূমিকম্প হইলে কি করবেন? কথা বলেন। সকালবেলায় ঘরে আগুন লাগছে, ওই দিন কি করবেন? না, ছেলেটা ঘুমায়।